স্যার, আমাদের এই ব্যাগটি বানাতে 500 টাকা খরচ হয়েছে, আর আমরা এই ব্যাগটি সমাজের উচ্চবিত্ত মানুষদের কাছে 50,000 টাকা দরে সেল করতে চাচ্ছি। তাহলে বাজারে ছেড়ে দিন। কিন্তু স্যার, এই নর্মাল চিপ একটা প্রোডাক্ট সমাজের উচ্চবিত্ত মানুষেরা কেন এত দাম দিয়ে কিনবে, আর আমরা তাদেরকে কনভিন্স করবোই বা কিভাবে? আপনি এখানে অবশ্যই একটা বিষয় ভুল করছেন মিস শুভ্রা। আসলে উচ্চবিত্ত মানুষ আমাদের টার্গেট না, ইভেন উচ্চবিত্ত মানুষ আমাদের টার্গেট কখনোই ছিলই না। কারণ উচ্চবিত্ত মানুষেরা যথেষ্ট সচেতন ও চালাক, আর তারা সচেতন বলেই আজকে এই সমাজে উচ্চবিত্ত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে স্যার, আমাদের টার্গেট কারা? আমাদের টার্গেট হলো তারা যারা এই সমাজে উচ্চবিত্ত মানুষ হিসেবে সব করতে চায়। মানে স্যার, বিষয়টা বুঝলাম না। আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা উচ্চবিত্ত মানুষ হিসেবে সব করতে চায়, আর আমাদের টার্গেট হবেই তারাই। আর আমাদের সমাজে এমন লোকের সংখ্যা কিন্তু কম না, অথচ তারা কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। নিজের কোনো চাকরি নাই, বাবার চাকরি স্যালারি হচ্ছে 30,000 টাকা, অথচ নতুন কোনো আইফোন বের হলে এগুলো তারা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। দেখুন, আমি একটা কোম্পানির এমডি, অথচ এখনও 2 বছর আগে পুরাতন আইফোন চালাচ্ছে। ভালো কথা, আপনি আইফোন চালান তো? জি স্যার। বুঝতে পেরেছি, আপনি আদর্শ একটা কাস্টমার। জি স্যার, বুঝতে পেরেছি। এই শো আপের চক্করে থাকলে আমি আর কখনোই উন্নতি করতে পারবো না স্যার। কিন্তু এই যে সমাজের শো আপ করা মধ্যবিত্ত মানুষেরা, এরা আমাদের টার্গেট কেন? কারণ তাদের প্রয়োজন ওই মানুষের অ্যাটেনশন। কিন্তু স্যার, আমাদের প্রোডাক্ট তো নন ব্র্যান্ড, এটা তাদেরকে কিভাবে অ্যাটেনশন এনে দিবে স্যার? খুব সিম্পল, মানে আমরা আমাদের এই 500 টাকার ব্যাগকে বড় বড় সেলিব্রিটির কাছে গিফট হিসেবে পাঠাবো। কিন্তু তারা যদি আমাদের এই নর্মাল ব্যাগগুলা ইউজ করতে না চায় স্যার? প্রোডাক্টের সাথে খাম দিব, আর খামির ভিতরে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দেব। এই টাকা দেখেই কাজ হয়ে যাবে। তারপর সবাই সেলিব্রিটিদের হাতে আমাদের এই ব্যাগগুলো দেখে তারা ভাববে যে আমাদের প্রোডাক্টটা হয়তো বা অনেক ভালো। তারপর তারা সেটা কিনবে, আর শুধু যে কিনবে তা কিন্তু নয়, তারা এই ব্যাগটাকে তাদের বান্ধবীদের কাছে শো আপ করবে। আর ওদিকে তাদের বান্ধবীরা আমাদের এই 500 টাকার ব্যাগটিকে 50,000 টাকা দিয়ে কেনার জন্য ভিতরে ভিতরে সেভিংস করবে। আর তারপর যখন আমরা আমাদের প্রোডাক্টটাকে মার্কেটে লঞ্চ করব, তখন সেটা কেনার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়বে। আমাদের দোকানটা বন্ধ রাখবো 2 ঘন্টা, ওদিকে আমাদের প্রোডাক্টটা কেনার জন্য লোকজন সব লাইন দিয়ে রোদে দাঁড়িয়ে থাকবে। যারা শো আপ করে তাদেরকে যদি 2 ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখা হয়, তাহলে বিষয়টা কিন্তু তাদের ইগোতে হার্ট করে। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে ভেতরে যাওয়ার পরে আমাদের ব্যাগগুলো কোয়ালিটিফুল আছে কিনা এটা যাচাই করার জন্য কারণ মন মানসিকতা থাকবে না। তারপর যা হবার হবে, প্রোডাক্টটা 10 মিনিটে সোল্ড আউট হয়ে যাবে। একদম ঠিক বলেছেন। আপনি যদি 500 টাকার একটা প্রোডাক্ট 1000 টাকার দরে 1000 পিস বিক্রি করতে পারেন, এতে আপনি যে টাকাটা প্রফিট করবেন, 500 টাকার এই প্রোডাক্টটা 50,000 টাকা দরে যদি আপনি 50 পিস বিক্রি করতে পারেন, তাহলে এতে আপনার বেশি প্রফিট আসবে। কিন্তু স্যার, একটা ছোট্ট প্রশ্ন, এই 50 পিস ব্যাগ তো 10 মিনিটেই সোল্ড আউট হয়ে যাবে, তারপর আমরা আমাদের এই প্রোডাক্ট আবার কবে লঞ্চ করব? বেশি বেশি মার্কেটে ছাড়লে প্রোডাক্টটা আর বেশি লাভজনক থাকবে না। তবে একই রকম একটা ব্যাগ বানাবো 1000 টাকা খরচ করে, সেই ব্যাগটা আমরা 1 লাখ টাকা দরে বিক্রি করব। নেক্সট এডিশনের প্রত্যেকটা ব্যাগ আমরা 1 লাখ টাকায় বিক্রি করব, তাই তো স্যার? একদম রাইট। ঠিক আছে, আপনি এখন যান। জি স্যার, আমি এখনই যাচ্ছি।